নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এই প্রচণ্ড গরমে আজ আমি পাকা বেলের শরবত বানিয়ে দেখাবো। এই বেল পানা বা বেলের শরবত বানানোর জন্য দুটো পাকা বেল নিয়েছি আর নিয়েছি দুটো পাতি লেবু। এবারে এই সমস্ত বেলের পাল্পটা বার করে নেব। এইভাবে চামচ বা হাতা দিয়ে পাল্পটাকে টেনে টেনে বের করে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চামচটা দিলেই সমস্ত পাল্প ইজিলি বেরিয়ে আসবে। সমস্ত পাল্প বার করে নেওয়ার পর এরকম একটা ঝাঁঝরি যে কোনো একটা পাত্র নিতে হবে বা স্ট্রেনার নিলেও হবে। এই সমস্ত বেলটা আমি এই থালায় তুলে নিয়েছি। এবার লাগবে ঠান্ডা জল। এই ঝাঁঝরির থালায় ঢেলে নেওয়ার পর এটাকে ভালো করে চটকে চটকে অল্প অল্প জল দেব আর চটকে চটকে সিডসগুলো আলাদা করে নেব আর পাল্পটা নিচে বেরিয়ে আসবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে পুরো সিডসগুলো আলাদা করে নিতে হবে। এইভাবে রেডি করলে বেলের সিডসগুলো আলাদা হয়ে যাবে আর সমস্ত পাল্পটা বেরিয়ে আসবে। দুটো বেলের শরবতের জন্য 1 লিটার মতো জল ইউজ করেছি। এবার টেস্ট অনুযায়ী দিয়ে দেবো এর মধ্যে চিনি। এই বেলের শরবতটা তাড়াতাড়ি বানানোর জন্য একটা মাঝারি সাইজের মিক্সি জার নিয়েছি। এর মধ্যে কিছুটা এই পাল্প নিয়ে নেব। পুরো শরবতটা বানানোর জন্য এই যে মিক্সির জারে আমি কিছুটা পাল্প নিয়েছি। এর মধ্যে টেস্ট অনুযায়ী চিনি দেবো। ছ চামচ চিনি দিলাম। দেব নুন, হাফ চামচ নুন। দিয়ে দেবো দুটো পাতিলেবুর রসটা পুরোটাই দিয়ে দেবো। লেবুর জুসটা নিয়ে নেওয়ার পর এবার একটু ঘুরিয়ে নেব। চিনিটা ভালোভাবে গলে যাবে। 1-2 বার একটু ঘুরিয়ে নিলেই চিনিটাও গলে যাবে আর ব্যাটারটা একটু ঠিক হয়ে যাবে। এবার সমস্ত এই বেলের পাল্পটা আমি এই গামলায় ঢেলে নেব, বাকি বেলের সাথে মিশিয়ে ফেলবো। এবার হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল বেলের শরবত। এই গরমে তৃপ্তিদায়ক হেলদি ড্রিঙ্কস একদম রেডি। এবার আমি গ্লাসে তুলে ফেলবো। এইভাবে বানিয়ে পছন্দ অনুযায়ী পাতলা বা ঘন করে পরিবেশন করুন। ঠান্ডা ঠান্ডা এইভাবে বেলপানা খাওয়ার মজাই আলাদা। আমার এই ছোট্ট রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।